এই 6টি কাগজ যদি আপনার না থাকে তাহলে আপনি পাবেন না অন্নপূর্ণা ভান্ডার থেকে কোন রকম টাকা। আবেদন করার পরেও ফর্মটা হবে আপনার রিজেক্ট। আর আজকে মূলত থাকবে কোন 6টি কাগজের প্রয়োজন রয়েছে, কোন কাগজগুলি না থাকলে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করা আপনার বেকার হবে বা ফর্ম ফিল আপ করার পরেও রিজেক্ট হবে, পাবেন না টাকা। এটা নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আপনি 3000 টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন অন্নপূর্ণা ভান্ডারে, তাহলে জানা মূলত আপনার অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করলে যে টাকা পাবেন এমন নয়, এর জন্য একাধিক শর্ত রয়েছে। তবে মূলত 6টি কাগজ এই ফর্ম ফিল আপে লাগবেই। এই 6টি কাগজ যদি আপনার কাছে না থেকে থাকে বা 6টির মধ্যে যদি কোনো 1-2টি না থাকে, তাহলেও কিন্তু আপনি পাবেন না টাকা। হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে এখানে মূল যে কাগজগুলি হচ্ছে আবেদনকারী নিজের নামে আধার কার্ড থাকতে হবে এবং ভোটার কার্ড থাকতে হবে, রেশন কার্ড থাকতে হবে, আর ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে থাকতে হবে যার ডিবিটি লিঙ্ক সহ। এগুলো আপনারা জেনে গেছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই কাগজগুলি লাগে। তবে এই অন্নপূর্ণা ভান্ডার অন্যান্য ফর্ম বা এতদিন পর্যন্ত যে ফর্ম সরকারি যোজনাগুলি পেতে পাওয়ার জন্য ফিল আপ করেছিলেন তার থেকে কিন্তু ভিন্ন। শুধু আপনার নিজের কাগজ থাকলেই হবে না, এর সাথে আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং মোবাইল নাম্বার তো থাকতেই হবে। সাথে এখানে পরিবারের পারিবারিক তথ্য এবং সম্পত্তির বিবরণও দিতে হবে, যার কাগজপত্রগুলো লাগবে, যেগুলির মধ্যে মূল কাগজপত্র হলো জায়গা জমির কাগজপত্র, অর্থাৎ পরিবারের নামে থাকা জমির খতিয়ান বা দলিলের বিবরণ। এখানে যে আপনি ফর্ম ফিল আপ করবেন আপনার নামে যে দলিল থাকতে হবে এমন বিষয় নয়, আপনার বাবার হতে পারে বা আপনার দাদুর হতে পারে। আপনি যে ওই পরিবারের তার একটি প্রমাণ সহ দলিল বা রেজিস্ট্রেশন অথবা যদি মিউটেশন থেকে থাকে সেটা কিন্তু লাগবেই। এখানে এটাই হচ্ছে মূল। এরপরে পরিবারের তথ্য, অর্থাৎ যদি কোনো মহিলা ফর্ম ফিল আপ করে তার স্বামীর, তার বাবার, তার স্বামীর, তার সন্তানের কাগজপত্র লাগবে। এবং যদি কোনো অবিবাহিত মহিলা ফিল আপ করে তাহলে তার বাবা, তার দাদা, তার ভাইয়ের সকলের কিন্তু নথিগুলো লাগবেই। ভোটার, প্যান, আধার এগুলো কিন্তু লাগবেই। এরপরে যদি ওই পরিবারে কারো গাড়ি থেকে থাকে সেই গাড়ির রেজিস্ট্রেশন অবশ্যই লাগবে। সব থেকে মূল এবং ইম্পর্টেন্ট, আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেটটা একটা কিন্তু লাগবেই। যদি আপনি এই কাগজগুলি সঠিকভাবে জোগাড় করতে না পারেন তাহলে কিন্তু আপনি আবেদন করার পরেও আপনার ফর্মটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়াও যে শর্তগুলি রয়েছে সেগুলো তো আপনারা জেনেও গেছেন, যার মধ্যে বলা হচ্ছে যে 25 থেকে 60 বছর বয়সী হতে হবে এবং নিজের নামে গাড়ি, বাড়ি বা বিলাসবহুল জীবনযাত্রা যাদের রয়েছে তারা কিন্তু পাবে না। সরকারি কোনো কর্মচারী হলে পাবে না। এছাড়া এমন মহিলা যারা সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি কোনো জায়গা থেকে নির্দিষ্ট পরিমাণে বেতন প্রত্যেক মাসে এসে থাকে তারাও কিন্তু পাবে না। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।